اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। হ্যাঁ, আমরা পড়তেছি যে কি জানি না, আল্লাহর সাথে আসা যাওয়াটাকে গুণান্বিত করা যাবে না কিনা, ঠিক আছে না হুজুর? তো কালকে মুদ্রা কথা ছিল আল্লাহর সাথে আসা যাওয়া এই গুণে গুণান্বিত করা যাবে না, কারণ হচ্ছে হলো আলামাতুল মাখলুকিন, আমারাতুল মাখলুকিন, মাখলুকদের আলামত, মাখলুকদের সিফত। তো কোরআন যেহেতু আসা যাওয়া এগুলা কখনো খালেকের সিফত হতে পারে না, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেটা ডুবে গিয়েছে ওটাকে বলতেছে যেহেতু এটা ডুবে গেছে এটা আমি পছন্দ করি, মানে এটাকে আমি রব হিসাবে মানতেছি না। তারপরে যে সকল কোরআনের আয়াতের মধ্যে আতা মানে আশার কথা আসছে এগুলো আশা তাবিল করা হয়েছে। একটা হচ্ছে আশা মানে আল্লাহর আমর আশা, আশা মানে কি আল্লাহর আমর আশা। আচ্ছা, ধরো আল্লাহর ফয়সালা আশা। আর একটা হচ্ছে আল্লাহ আতাহুল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, এখানে বলছে আতাহুমুল্লাহ মানে ইস্তাহলাকাহুমুল্লাহ, আল্লাহ তাদের তোমার ঘরগুলোকে কি ধ্বংস করে দিয়েছেন যেগুলোর মধ্যে অগ্নি পূজা হতো, ঠিক আছে? এরপর থেকে আমাদের কথা হচ্ছে এখান থেকে ওয়ামানা কাউলিহি তাআলা হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিন মিনাল গামাম, যে হাল ইয়ানজুরুনা তারা কি দেখছে না, যে ইল্লা লক্ষ্য করে না, এটাও বলতে পারবো, তারা কি লক্ষ্য করে না যে ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু, যে আল্লাহ যদি শাব্দিক অর্থ করো, আতা ইয়াতি মানে আশা, তো আল্লাহ তাদের নিকট আসবেন এরকম হচ্ছে অর্থটা না। এমনি যদি আশার অর্থ নাও অর্থটা করতে হবে এরকম, আল্লাহ তাদের নিকট আসবেন ফি জুলানিন মিনাল গামাম, মেঘের ছায়ার মধ্যে, মেঘের অন্ধকার ছায়ার মধ্যে আল্লাহ তাদের নিকট আসবেন। তো এখানে আল্লাহর আশার কথাটা আসতেছে না, তো বলা হচ্ছে এখানে যে আতা কথাটা ইউজ হয়েছে মূলত আল্লাহ আসবেন এরকম না, বরং আল্লাহর আযাব আসবে, যে কি আসবে, যে কি বলছে বুঝছো? তো এখানে মানে আল্লাহর আযাব আসা মানে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস আসা না, তো আযাবটা না বলে আল্লাহ নিজেকে জাতকে উদ্দেশ্য করছে, আল্লাহর সিফতটা না বলে আল্লাহর কি জাতটাকে এখানে কি করেছে, মুরাদ নিয়েছেন। অথচ আসবে যে কি আতাহুমুল্লাহ মানে মুযাব মাহযুব কি ইয়াতিয়াহুমুল্লাহ আযাবুল্লাহ, কি বলছে বুঝছো? ইয়াতিয়াহুম আযাবুল্লাহ, আল্লাহর আযাব তাদের নিকট আসবে, আল্লাহ আসবেন যেমন ইয়ানি বাদামা আজবাতানা মিনাদ দালাইল, দলিলের মাধ্যমে আমরা যেটা সাব্যস্ত করেছি আন্নাহু লা শাবিয়া লাহু, যে আল্লাহর জন্য কোনো ছবি নেই, ওয়ালা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, ওয়ালা মাজিয়া লাহু, আল্লাহর কোনো কি আগমন নেই, এটা আমরা দলিলের মাধ্যমে সাব্যস্ত করছি। ইয়ানজুরুনা, তারা মনে করে, ইয়ানজুরুনা মানে কি তারা মনে করে, অর্থাৎ যারা আহলে মুজাসসামা এবং মুশাব্বাহা তারা মনে করে ইতিয়ানুহু, যে আল্লাহর আশা, আল্লাহর আগমন ফি জুলালিন মিনাল গামামি, কোথায় রে, মেঘের ছায়ার মধ্যে, মেঘের ছায়ার মাধ্যমে আল্লাহর আশা, ওয়ায়াতাকিদুনাহু হাদা, এবং তারা এই বিশ্বাসটা রাখা যে আল্লাহ মেঘের ছায়ার মাধ্যমে আসেন, এই বিশ্বাসটা রাখা, লিউমিনু বিহি, একই কথা, ওয়ায়াতাকিদুনা হাদা লিউমিনু বিহি, এটাকে বিশ্বাস করার মাধ্যমে তারা এই আকীদা রাখে, কি বলছে বুঝছো? ওয়ায়াতাকিদুনা হাদা লিউমিনু বিহি, এই বিষয়টি তারা বিশ্বাস করার মাধ্যমে তারা কি এই আকীদা রাখে, মানে কি আল্লাহ মেঘের মাধ্যমে আসেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া হাযা ফি সিফাতিল্লাহি তাআলা মুহালুন, আল্লাহর জন্য এরকম আশাটা আল্লাহর সিফত দ্বারা এটা কি অসম্ভব, বলছি বুঝছো? তো আসলে কথার কথা, আল্লাহ যদি এখানে আসেন তাহলে আরেকটা জায়গা খালি হওয়া লাজেম আসবে না আল্লাহর ইহাতা থেকে, কি বলছি বুঝছো? তখন এগুলা যেটা আমি এখানে নাই, আমি আজকে বাজারে গেছি তার মানে আমি এখন নাই, আমি ওখান থেকে এখানে আসছি তার মানে ওখানে নাই এখানে আসছি, কি বলছি বুঝছো? তখন আরেকটা জায়গা খালি হওয়া কি আসবে, লাজেম আসবে। দেখো এরপরে ওয়ামান আল খবরি, ওয়ামান আল খবরি, যে আল্লাহ একটা হাদিস শরীফ আছে না যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে, যে ইজা জা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু রাব্বুনা ফিস সামাই দুনিয়া ইলা সামাই দুনিয়া, আল্লাহর আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা সামাই দুনিয়া নাজিল হন। তো এখানে নাজিল দ্বারা উদ্দেশ্য, এখন যারা আহলে মুশাব্বাহ বলতেছে আপনারা যে বলতেছেন আল্লাহর জন্য নুজুল এগুলা কিছু নাই, তাহলে হাদিস শরীফে যে আছে ইয়ানজিলুল্লাহু ইলা সামাই দুনিয়া,
আল্লাহ সামায়ে দুনিয়া নাজিল হন। তো আমরা বলতেছি না, এখানে নুজুল না, বরং আল্লাহ তাআলা বান্দার দিকে মনোনিবেশ করেন। কি করেন রে? মনোনিবেশ করেন। আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টিকে তাদের দিকে অবলোকন করেন, আল্লাহর রহমতটা তাদের দিকে আসে। ইয়ানজিলুল্লাহ মানে ইয়ানজিলু রাহমাতুল্লাহ, ইয়ানজিলু রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আসে। আল্লাহ তাআলা আগমন করে এমনটা নয়। ওয়া মানাল খবর ইয়ানজিলুল্লাহু তাআলা কুল্লা লাইলাতিন নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া, যে আল্লাহ প্রত্যেক লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে দুনিয়ার আসমানের মধ্যে আল্লাহর নাজিলদার উদ্দেশ্য কি? যে এখানে আচ্ছা এই হাদিস যেটা ফায়াকুলু, এবং তিনি বলেন হাল মিন তাইবিন ফায়ুতাবা আলাই, হ্যাঁ বলা হচ্ছে কোন কি তওবাকারী আছে, তাকে কি করা হবে? তার তওবা কবুল করা হবে। কুলনা, এভাবে লম্বা হাদিস আছে, তোমরা জানো। ওই দিন আল্লাহ মা আয়েশার সম্পর্কে যেটা এসেছে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা আলা মিন মুবতালিন ফাওয়াফি আলা কাযা হাত্তা ইয়াতলুল ফাজর, এভাবে হাদিস আছে। তো কুলনা, আমরা তার জবাবে বলবো আন নুজুলু মিনাল্লাহি তাআলা আল ইত্তিলা ওয়াল ইকবাল আলা ইবাদি। এখানে নুজুলের উদ্দেশ্য হচ্ছে মূলত আল ইত্তিলা, পর্যবেক্ষণ করা, ওয়াল ইকবাল, মনোনিবেশ করা, আলা ইবাদি, তার বান্দাদের প্রতি। আল্লাহ এখানে নাজিল হন না, বরং তার বান্দাদের প্রতি কি করেন? মনোনিবেশ করেন। ঠিক আছে? তো দেখো, ইয়ানি ইয়ানজুরু ইলা ইবাদিহি বির রাহমা, দেখছো? আল্লাহ নাজিল হন না, বলো ইয়ানজিলু, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টিতে, রহমতের দৃষ্টিতে মনোনিবেশ করেন, পর্যবেক্ষণ করেন তাদেরকে। হাকাযা নুকিলা, তো আমরা যে অর্থটা নিলাম এটার দলিল কি? মানে আমরা এই জন্য অর্থটা গ্রহণ করার অবকাশ কোথা থেকে পাইলাম? তো বলা হচ্ছে হাকাযা নুকিলা আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, এভাবে হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত হয়েছে। ঠিক আছে? তিনি বলেছেন আল্লাহ নুজুল মানে কি? বান্দার দিকে মনোনিবেশ করেন রহমতের দৃষ্টিতে। ঠিক আছে? অর্থাৎ রহমত নাজিল করেন। এক কথা ইয়ানজিলু মানে ইয়ানজিলু রহমতুল্লাহ, এটা বললে একদম ক্লিয়ার, আল্লাহর রহমত নাজিল হয়। যেমন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনিহি, তো ওখানে তানাজ্জালুল মালাইকা, আল্লাহ ফেরেশতারা নাজিল হয়, তো এখানে আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক আছে? আমা ক্বালা আল্লাহু তাআলা, যেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন ইন্না নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় আমি জিকিরকে নাজিল করেছি। জিকির মানে কোরআন, এখানে জিকির মানে কি রে? কোরআনকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এটার রক্ষা করব কি? আমি নিজে। তো আল্লাহ তাআলাই রক্ষা করবে। তো নাজ্জালা, নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল মানে কোনো কিছু কি করা? অবতরণ করানো, অবতরণ করানো, ভাবে তাফসীল না? এখানে নাজ্জালা মানে ওয়ালাম ইউরিদ বিহি হাকিকাতুল ইনজাল, এখানে হাকিকতে ইনজাল, মূল অবতরণ, যেটা আল্লাহ আসেন জিকিরকে নিয়ে এসেছেন, এটা উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হচ্ছে আল্লামনাহু, নাজ্জালনাহু মানে কি? আমি শিখিয়ে দিয়েছি, আমি কোরআনকে রাসূলকে কি করেছি? শিখিয়ে দিয়েছি। মফুল মাহজুব আছে। ইন্না নাহনু নাজ্জালনা মানে আই নাজ্জালনাহু, আই আল্লামনাহু, আল্লাহ রাসূলকে আমি শিখিয়ে দিয়েছি। ওয়া ফাহামনাহু, এবং আমি বুঝিয়ে দিয়েছি। কাযালিকা হাউ, তো ওখানে এই আয়াতের ক্ষেত্রে যেরকম নাজ্জালার অর্থ আমরা আল্লাহ মানেছি, ফাহাম মানেছি, অনুরূপ ভাবে হাদিসের মধ্যে কি ইয়ানজিলু মানে ইয়ানজিলু রাহমাতুল্লাহ, বা ইয়ানজুলু ইয়ানজুরু ইলা ইবাদিহি বির রাহমা, আল্লাহ রহমতের মাধ্যমে নজর দেন। কি বলছি বুঝছো? আয়াতের মধ্যে যেভাবে আমরা তাবিল করি, ওই হাদিসটার মধ্যে কি করা হবে? এভাবে তাবিল করা হবে। দেখো এখন ফাইন কিলা, কেউ যদি প্রশ্ন করে লাউ কুল্লা বিআন্নাল্লাহ তাআলা জিসমান, কেউ যদি বলে আল্লাহ তাআলার জন্য জিসিম রয়েছে, মুরাক্কাবান, যেটা গঠিত, যেটা অঙ্গ প্রত্যঙ্গ জড়ানোর মাধ্যমে কি করা হয়েছে, যে জিসিমটা সৃষ্ট, যেমন আমাদের জিসিম হচ্ছে জিসমে মুরাক্কাব, জিসমে কি রে? হাত পা বিভিন্ন অঙ্গ দিয়ে মুআল্লাফ করা হয়েছে, মিলানো হয়েছে, মুরাক্কাব করা হয়েছে। লাইসা ইয়াদুরুনা, এটা আমাদের ক্ষতি করবে না, এটা বলছে ফিরকায়ে মুজাসসামারা, ফিরকায়ে মুজাসসামা এবং মুশাব্বাহা, তারা বলতেছে আল্লাহর জন্য আমরা যদি জিসমে মুরাক্কাব সাব্যস্ত করি, তাহলে এটা কোনো সমস্যা নেই, এটা কোনো কি নাই। কারণ আমরা তো বলতেছি জিসমে মুরাক্কাব, তবে আমাদের মতো নয়। কালকে গেছিল না ওরা বলতে, হ্যাঁ লা কাল আজসাম, আমাদের মতো। আমরা জিসমে মুরাক্কাব সাব্যস্ত করি, তবে আমাদের মতো নয়। আর
তো আমরা বলতেছি না কুল না ইয়াদুররুকুম, তোমরা যে বলতেছো তোমাদেরকে ক্ষতি করবে না, জিসমে মোরাক্কাব বলবে, আমরা বলছি অবশ্যই তোমাদেরকে কি করবে, ক্ষতি করবে। এই আকীদা কেন? যে জিসিম কিভাবে হয় কালকে গেছিল, জিসিম হয় যে কি জাতে মোরাক্কাবের মাধ্যমে, মনে আছে না? যে জাতে মোরাক্কাবে যেটা আরসকে কবুল করে, যেটা আরসকে গ্রহণ করে। তো লিয়ান্নাল জিসমা ইবারাতুন আন মুরাক্কাবিন ওয়া মুআল্লাফিন, জিসিম বলা হয় কি রে এবারতে মোরাক্কাব, মোরাক্কাব এবং মুআল্লাফ শাইকে, যেটা মোরাক্কাব কতগুলো জিনিসের মাধ্যমে গঠন করা হয়েছে, জোড়ানো হয়েছে। মুআল্লাফ মানে একই, মুআল্লাফ মানে মিলানো আর কি। উলফ এই কোন ব্যক্তির সংকলন কেন বলে, তিনি ওখান থেকে আনছে, এখান থেকে আনছে, কয়েকটা কিতাব থেকে আনে, এই জিনিসটাকে মিলানো হয়েছে, এই জন্য ওনাকে কি বলা হয়, মুআল্লাফ বলছে, বুঝছো? বলে জিসিমটা হচ্ছে যেটা মোরাক্কাব এবং কি রে মুআল্লাফ, যেটাকে কয়েকটা অনেক জিনিসের মাধ্যমে মিলানো হয়। ফাইজা আযবাতুম আল আবাদা, অর্থাৎ তোমরা যখন মোরাক্কাব মানবা তাহলে সেখানে আবাদ লাজম আসবে না বাবা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানা, এক একটার মাধ্যমে তিনি মুআল্লাফ হয়েছেন। যে ফাইজা আযবাতুমুল আবাদা, যখন তোমরা আজকে কি করবে, সাবেত করবে, ফাকাদ কুলতুম, তাহলে তোমরা মূলত এটা বললা যে বিআন্নাহু লা ইয়াকুনু ইলাহান ওয়াহিদান, যে আল্লাহ এক ইলা নয়। কারণ আমরা যদি আল্লাহকে জিসিম মানি তাহলে সেখানে জিসমে মোরাক্কাব আসা লাজেম আসতেছে, মোরাক্কাব মানলে সেখানে আবাজ আসা লাজেম আসতেছে। আবার প্রত্যেকটা এখন তাহলে আবাদ যদি মানি তাহলে আল্লাহ এক, যে এটা কি হচ্ছে না, সাব্যস্ত হচ্ছে না। এখন তুমি যদি আচ্ছা এটা এখানে আসতেছে, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা হচ্ছে কি রে এক ইলাহ। এখন আসো ওয়াইদা আনকারতুমুন নসা, যদি তোমরা আল্লাহর এই নসটাকে কি করো, যখন তোমরা এই নসকে অস্বীকার করবে, ফাকাত কাফারতুম, তোমরা কি করলা, কুফরি করলা। কারণ আল্লাহ বলতেছে আল্লাহ ইলাহে ওয়াহিদ। এখন তুমি যদি জিসমে মোরাক্কাব মানো, আবাজ লাজেম আসতেছে, আবার প্রত্যেকটা আবাদকে ইলা মানা লাজেম আসতেছে, তাহলে অনেকগুলো ইলা হবে, তাই না হুজুর? এক একটা আবাদ যদি বলি হুজুর কোনো নুকস নাই, কোন আবাদের মধ্যে আল্লাহ নুকসানিয়ত না, প্রত্যেকটা আবাদের মধ্যে আল্লাহর কামালিয়ত আছে, প্রত্যেকটা জুজের মধ্যে কি আছে, কামালিয়ত আছে, তখন তো প্রত্যেকটা, তখন আরো প্রত্যেকটা জুজ পরিপূর্ণভাবে প্রভু আমার লাজেম আসতেছে, প্রত্যেকটা জুজ তখন কি পরিপূর্ণভাবে প্রভু কি আসতেছে, লাজেম আসতেছে, তখন অনেক ইলামানা কি আসবে, লাজেম আসবে। দেখো ইজা আনকারতুমুন নাসা ফাকাদ কাফারতুম লিআন্নাহু ইউআদ্দি ইলা আন ইয়াহসুলা তাখলিক, এটা আগে গেছে তোমাদের মনে আছে তো, যে তোমরা যদি আমরা যদি আবাস ইনকিতাম জুজ মানি তাহলে প্রত্যেকটা জুজের জন্য রিজিক দাতা, খালেক, রাজেক, আলেম প্রত্যেকটা মানা লাজেম আসবে না, ওটা বলতেছে লিআন্নাহু ইউআদ্দি, সেটা নিয়ে যায় ইলা এদিকে, আন্না ইলা আন ইয়াহসুলা তাখলিক, তাখলিকটা হাসিল হওয়া, ও তারজিক রিজিক দেওয়া হাসিল হওয়া, ওয়াল ইহদাস কোনো কিছু সৃষ্টি করা, ওয়াল ইখতিরা তাও সেম, ইখতিরা করা, লিকুল্লি জুজিন মিনহু প্রত্যেক জুজের জন্য এগুলা কি সাবিত করা, হাসিল হওয়া কি আসবে হুজুররা, লাজেম আসবে। তাহলে হচ্ছে ওয়ালিকুল্লি উদবিন মিনহু প্রত্যেক অঙ্গের জন্য এগুলো সাব্যস্ত করা কি আসবে, লাজেম আসবে। এটা আদবিনও করা যায়, উদবিনও করা যায়, তবে উদবিন করা শুদ্ধ, এজে বিদম্মিল আইন অঙ্গ, উদুন মানে অঙ্গ। ফায়ুয়াদ্দি ইলা, তখন যখন তুমি প্রত্যেকটা অঙ্গের জন্য এমন সিফত গুলা মানবা, তো সেটা কিসের দিকে তোমাকে দাবিত করে, ইলা আল্লাহ ইয়াকুনা ইলাহান ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তখন এক নয়, প্রত্যেকটা অঙ্গয়ে সৃষ্টিকারী, প্রত্যেকটা অঙ্গয়ে রিজিক দাতা, প্রত্যেকটা অঙ্গয়ে আলেম, তাহলে অনেকগুলো ইলাহ হওয়া লাজেম আসতেছে। ওমান ক্বালা হাযা ইউকাফফার, যে ব্যক্তি এমন বলবে তাকে কাফের বলা হবে। আবার সাইয়্যারে কাফের, ধরো ওয়াইস কুলতুম বিআন্না বাদা, এক্ষেত্রে ইলা আল্লাহর সিফত, আল্লাহ জাতের ব্যাপারে বলা হলে এগুলা কোনো কে তোমাকে কাফের বললে, কে বলতেছে সে শুধু কুফুর বলে, কুফুরে ফতোয়া দেয়, এটার দিকে পরোয়া করার কোনো সুযোগ নেই, কারণ ওটা দিতে হবে আল্লাহর জাতকে শিরিক থেকে রক্ষা করার জন্য। ঠিক আছে, তুমি যদি ওই একজন বলছে আল্লাহর হাত আছে, তুই কাফের বলতে হয়, বলছে এরই বললে হবে না, বলা যাবে না। ঠিক আছে, তাকে আল্লাহর হাত আছে বললে এটা ব্যাখ্যা করে বলতে হবে, কি বলছে বুঝছো, আল্লাহর জন্য এরকম যে সিফত গুলো বললো এগুলো ব্যাখ্যা করে বলতে হবে, তাআবিল করে। অনেক জায়গায় তো কুদরতি হাত এটাও বলতে নিষেধ করছে, হাত দ্বারা ওখানে যেটা উদ্দেশ্য এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য, এটা উল্লেখ করবে।
দেখো, তো কুদরতি হাত দ্বারা এটা কেনায়াতন বুঝায়, মানে আল্লাহ যেভাবে নিজের জন্য ইয়াদটা বলেছেন ওভাবে, আমরা কোনো কাইফিয়ত চিন্তা করবো না। ওখানে কুদরত বলতে নিষেধ করছে না, কুদরতও বলা যাবে না, কুদরতি হাত এটাও বলতে নিষেধ করছে ফিকুল আকবরের মধ্যে। তো এটা বলতে হবে যে এভাবে কুদরতি হাত যে আমরা বলতেছি, ওখানে একটা জবাব আছে, ওটাও কেনায়াতন। কি বলতে হবে রে? কেনায়াতন মানে কিরকম, তাও কাইফিয়ত সাব্যস্ত করা যাবে। মানে কুদরতি হাত মানে ওখানে একটা হাত এরকম এরকম, এটা কাইফিয়ত না। কুদরতি হাত যেভাবে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর ইরাদা, ওভাবে। কোনো কাইফিয়ত বলে যদি আল্লাহর কুদরতি হাত বলি, এটা হবে না। মানে এই মূলত কুদরতটা এই জন্যই বলে, মানুষকে বোঝানোর জন্য বলা হয় আর কি। মানে আল্লাহর হাত নাই, তবে কুদরতি হাত মানে ওই আমাদের মতো হাত যে এরকম না, আল্লাহ যেভাবে তিনি বুঝাইছেন। কুদরত মানে এখানে আল্লাহর কুদরত মানে আল্লাহর কুদরতান হাত মানে আল্লাহর মদদ। এখানে মদদ, আউন, সাহায্য, আমরা কয়েকটা মানা করছি না, মুলকিয়ত, আল্লাহর তোমার মিন্নত, অনুগ্রহ, দয়া, এগুলাই উদ্দেশ্য। আসুন, যখন তোমরা বলো যে আল্লাহর যে আজজা গুলা, কিছু আজজা ইলা, এখন যদি বলো কিছু আজজা ইলা কিছু আজজা ইলা নয়, তখন কি হবে? তখন তো আরো মারাত্মক হবে। তখন খালেক মখলুক একসাথে মিলা লাগে। মানে আল্লাহ সত্তার মধ্যে খালেকও আছে মখলুকও আছে। কিছু আজজাকে যখন মানবো তাহলে এটা খালেক, এবার আরো কিছু আজজাকে মানতেছি না, তখন হচ্ছে যে কি ওটা মখলুক। তাহলে এতক্ষণ তো এমনি শিরিক আসতেছে কোথায়? অনেকগুলো ইলা মানতেছি এই হিসাবে। এখন তো মানে আসতেছে আর আল্লাহকে খালেক মখলুক, মানে আল্লাহর জাতের মধ্যে খালেকও আছে মখলুকও আছে, এটা আরো মারাত্মক। কি বলছি বুঝছো? যখন তোমরা সাব্যস্ত করবে যে আল্লাহ কিছু আজজা ইলা ওয়া বাদা আজজা ইহি লাইসা বিইলাহিন, আল্লাহর আবার কিছু জুজ কি নয়, ইলা নয়, ইয়াকুনু হাযা জামিয়ান জামান, তখন এরকম হয়ে যাবে যে আল্লাহর কিছু আজজা ইলা কিছু আজজা ইলা নয়। তার মানে ইলা নয় যে এটা মাখলুক, আর যেটাকে তুমি ইলা মানতেছো ওটা খালেক। তাহলে তখন ইয়াকুনু হাযা, তখন এই আকীদাটা হয়ে যাবে জামআন বাইনাল খালিকি ওয়াল মাখলুক, খালেক মাখলুককে কি করা? একত্রিত করা। ওয়ার রাজিক ওয়ার মারজুক ওয়ামান ক্বালা হাযা ইউকাফফার। তার মানে আগের তো কেউ যদি সাব্যস্ত করে কিছু জুজ ইলা হবে কিছু হবে না, এটা যদি সাব্যস্ত করে ও কাফের। আবার সেম ভাবে যদি দাও, হ্যাঁ, সেম ভাবে যদি আরো দিকে আসো, হ্যাঁ, বুঝতে হচ্ছে, হ্যাঁ, আরো হ্যাঁ। তাহলে কিছু জুজকে খালেক মানতে রব মানি, আবার কিছু জুজকে না মানলে এটা আরো বড়, এটাও বড়, মানে আরো বড় ভাবে শিরিক হবে। কারণ তখন আল্লাহ জাতকে খালেক এবং মখলুকের সাথে মিলানো কি আসবে? লাজম আসবে। এরপরে আসো, ফাইন কিলা, যদি বলা হয় মা রুহিয়া আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, জান্নাহু ক্বাল, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতু রাব্বি লাইলাতাল মিরাজ ফি আহসানি সূরা। বলছি বুঝছো, আল্লাহ রাসূল বলেন যে আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতি। আহসান সূরত বলতেছেন এখানে। এখন ফিরকায়ে মুজাসসামা আর ফিরকায়ে মুশাব্বাহ পাইছে, ওরা বলতেছে যে কি সূরত তো আল্লাহ রাসূল বলছে, তার মানে আল্লাহর একটা আকৃতি আছে। তো আকৃতি হবে কখন? কোন জুজ থাকলে, জুজে মুরাক্কাব থাকলে আর আকৃতি হবে না, বুঝো? এই বইটার একটা জুজ, একটা সূরত আসছে কেন? এটার এক একটা জুজ আছে, এটা ডাল আছে, এটা ফিস্টা আছে, সবগুলো মিলে কি এখন একটা এটার আকৃতি হয়েছে, তাই না? তো আল্লাহ তাআলা যে, আল্লাহ রাসূল যে বলতেছেন আমি আমার প্রভুকে উত্তম আকৃতি দেখেছি, তো এখানে আহসানা সূরাতি বলতে অনেকগুলো ব্যাখ্যা আছে। এখানে তো বলবে, আমরা বলবো ফি আহসানা সূরাতি মানে ফি আহসানি, উত্তম ভাবে দেখেছে। কোন সূরত বলবো না, কি বলবো? উত্তম ভাবে আল্লাহ তাআলা দেখেছে, মানে আল্লাহ রাসূল আল্লাহকে উত্তম ভাবে দেখেছেন। কিভাবে দেখেছেন এটা কাইফিয়ত বর্ণনা যোগ্য না। কি বলছি বুঝছো? সেম ভাবে আরেকটা কেউ কে বলেছেন জিবরিলকে দেখেছেন। কি বলেছেন? এখানে রব দ্বারা জিবরিল নিয়েছেন। তো বলতে পারো আল্লাহ তো, আল্লাহর রাসূল বলতে রাআইতু রাব্বি, আমার রবকে। তো রব শব্দ যখন মুতলাক ভাবে ইউজ হয়, এটা কয়েক মানার অবকাশ রাখে।
রব মানে সৈয়দ, রব মানে কি রে সৈয়দ, যেমন আরবাব বলে না আরবরা, হ্যাঁ রব মানে কি রে সৈয়দ, মালিক যিনি। যেমন হজরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে তোমার ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে একটা এখানে নাই যে ইন্নাহু রব্বি, ইন্নাহু রব্বি, যে সে আমার রব। রব মানে এখানে ওই যেটা মালিকে মিশর, আজিজে মিশর ছিল ওকে বুঝাইছে যে সে আমার রব মানে এ আমার মালিক, এ আমার সাইয়েদ। কি বলছি বুঝছো? তাহলে রব যখন মুতলক ভাবে রাখা হয় তখন আল্লাহ ছাড়াও অন্য মানার হওয়ার কি আছে, অবকাশ আছে। তো আল্লাহ এখানে এটার বিপরীত ব্যাখ্যা আছে। কেন? আল্লাহ তাআলা তো এটা বর্ণনাটা কখন কি প্রসঙ্গে করছেন বলতো? মেরাজ প্রসঙ্গে। তো আল্লাহ তাআলা মেরাজ প্রসঙ্গ যেহেতু করছেন, তো আল্লাহ তাআলা মেরাজে গিয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। তার মানে এখানে রব দ্বারা তিনি উদ্দেশ্য করবেন কার কাছে? আল্লাহর কাছে। এটা তোমার দালালাতুন নসই বুঝাচ্ছে। তোমরা যারা উসুলের শাসি করছো ওখানে দালালাতুন নস আছে না? তো আল্লাহ রসুল যে বলতেছেন যে আমি আমার প্রভুকে দেখেছি, তো এখানে রব দ্বারা যেহেতু আল্লাহর রসুলের এই ঘটনাটা কোন প্রাসঙ্গিক বলতেছে? মেরাজ সম্পর্কে। তার মানে ইনি রবকে দেখেছেন মানে আল্লাহকে দেখেছেন উদ্দেশ্য। যদিও বা আমাদের মুসান্নাফ রহমতুল্লাহ এখানে এই ব্যাখ্যাটা করেছেন। এটাও আছে, এটাও কয়েকটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা। কি বলছি বুঝছো? অনেক ব্যাখ্যা আছে এই প্রসঙ্গে। তো রাআইতু রাব্বি লাইলাতাল মেরাজ ফি আহসানি সূরাতি ফাকালা, তখন ইয়া মুহাম্মদ, তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মালাউল আলা, ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? মানে সেখানে গিয়েছেন, হাদিস শরীফে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কি আওয়াজ শুনেছেন নিচে। তো কিসের আওয়াজ? আল্লাহ রাসূল বলেছেন ফাকুলতু লা আদরি, আমি জানি না। বলছি বুঝছো? এটা হচ্ছে পুরো হাদিস। তো কুলনা, তো এই হাদিসের জবাবে আমরা বলবো মানাল খবরি রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, ইয়ানি রব মানে সাইয়্যিদি জিবরিল আলাইহিস সালাম ফি আহসানি সূরাত, ফি আহসানি সূরাত, জানা রব মানে কি সাইয়্যিদি। এই উত্তরটা দিলে এতেরাজ আসবে। যদি বা আমাদের মুসান্নিফ দিয়েছেন, অনেক আহলে সুন্নাতের ইমাম দিয়েছেন। দেখো এতেরাজ আসবে কেন? জিবরিলকে তো ইতিপূর্বে আল্লাহ রসুল দেখেছেন। কি বলছি বুঝছো? এটা সম্পর্কে বলতে হচ্ছে না, সাহাবায়ে কেরামও জান। কি বলছি বুঝছো? আবার জিবরিলকে তো আল্লাহ রসুল তো তার ঘর থেকে জিবরিলের যখন আল্লাহ রসুলের মেরাজের শুরু, ইসরা শুরু, সুবহানাল্লাহ, যে আসরা বিআবদিহি লাইলান, ইসরা যখন শুরু সেখান থেকেও তো জিবরিলকে দেখেছেন। উপরের জগতের কথা বলার প্রয়োজন আছে? আর জিবরিলের যে আমি দেখেছি, আল্লাহ রসুল তো জিবরিলকে দুনিয়াতেও দেখেছেন। তাহলে এটা এটা এখানে মানে মোরাদ নিলে ওই ইলজামটা আসবে যে আল্লাহ রসুল তো ইতিপূর্বে জিবরিলকে দেখেছেন আরো। তারপরে এই আবার এখান থেকে তোমার ইসরা থেকে জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন। তো এটা জব, আরেকটা জব আছে। তো জিবরিলকে দেখেছেন যে জিবরিলের সূরতে হাকিকি যেটা, এটা দিয়ে 2 বার দেখেছে। এছাড়া 24,000 বার জিবরিল আল্লাহ রসুলের কাছে আসছে, 6,000 বার, 24,000 বার। তো আল্লাহ রসুল জিবরিলকে তার জিবরিলের সূরতে হাকিকি 600 ডানা সহ দেখেছেন কয়বার? 2 বার। এখানে তো জিজ্ঞাসা সিদ্ধাতুল মুনতাহা এই পর্দা যেতে পারে। ওটা কি বুকে দেখা, ওটা পুরো মানে অনুমতিল্লাহ দানাও তো আনবলাতাল, আমি একটু সামান্য দিয়ে অবসর হয়ে গেলে আমার জানা চলে পড়ে যায় না হারাকাত। হ্যাঁ, এখানে আল্লাহকে দেখার জন্য ওখানে কি যাওয়ার কথা কেন? কোনটা? না, এখানে মূলত হচ্ছে এই ব্যাখ্যাটা করছে ওই সূরতের ইহা থেকে বাঁচার জন্য। বলতেছে না আমি আমার রবকে উত্তম আকৃতি দেখেছি। এমন আকৃতিতে বললে তো ফিরকায়ে মুজাসসামার সাথে মিলে যাচ্ছে। তো এটা যখন তুমি জিবরিল বলবা তাহলে তো আর এতেরাজটা নাই, বুঝো নাই? মানে এই এতেরাজ থেকে বলার জন্য। আবার ওটা থেকে বাঁচার জন্য আমাদের উচিত হচ্ছে এখানে সূরতের মধ্যে ব্যাখ্যা করা। কিসের মধ্যে ব্যাখ্যা করা? এখানে সূরত মানে জালালি, সূরত মানে কি রে? আল্লাহর তাজাল্লি। কি রে? তাজাল্লিটা আল্লাহ রসুল কিভাবে দেখেছেন এটা আল্লাহ রসুল ভালো জানেন, আল্লাহ কিভাবে দেখিয়েছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কি বলছি বুঝছো? এখানে সূরত মানে ওই আমরা ওটার মতো ব্যাখ্যা করবো আর কি, যে ইয়াদ দ্বারা যেভাবে আমরা আমাদের মতো ইয়াদ বলতেছি, কিন্তু আমাদের আকৃতি, আমাদের কাইফিয়ত এভাবে চিন্তা করা যাবে।
এখানে সুরত বললে কোনো আকৃতি চিন্তা করা যাবে না। কি বলছি বুঝছো? কারণ আল্লাহ বলছে লাইসা কামিসলি শাই। এখন আমি যদি সুরত বলি তাহলে তো কোনো একটা সুরত মানা লাজেম আছে, কোনো একটা আকৃতি বলতে হবে, এটা এই আকৃতি, তো অথবা এই আকৃতি দেখছি, এই আকৃতি দেখছি, একটা আকৃতি মানতেছি না। তো আকৃতি হবে কখন? যাতে মোরাক্কাব বলে, তখন তো শিরিক লাজেম আসে। কি বলছো বুঝছো? এটার জন্য থেকে বাঁচাতে ওয়াকালা বাদুম। আর তবে কেউ বলেছেন, দেখো ব্যাখ্যাটা দিছে তো, রাআইতু রাব্বি, আমার প্রভুকে দেখেছি। তো আহসানে সুরাতটা হচ্ছে আমার, রাআইতু রাব্বি ফি আহসানি সুরাতি মানে রাআইতু, আমি আল্লাহ আমার রবকে দেখেছি, ওয়া কুনতু ফি আহসানি সুরাতি, আর এমত অবস্থায় আমি ছিলাম উত্তম আকৃতিতে। তাহলে আল্লাহর জন্য ওই আকৃতিটা আর লাজেম আসতেছে না। এটা সুন্দর। আল্লাহ রসুল রাআইতু রব্বি, আমি আমার রবকে দেখেছি, যখন দেখতেছি তখন আমি আহসানে সুরত। তো এটা কেন? যখন হাবিব যখন মাহবুবকে দেখে তখন তিনি অবশ্যই তখন আহসানে সুরতে থাকে, উত্তম আকৃতিতে থাকে এবং খুশি মনে থাকে। এই জন্য আল্লাহ রসুল এটা বলেছে। এই ব্যাখ্যাটা করলে সবচেয়ে সুন্দর। ঠিক আছে? কারণ এটা কেন বলতে, আমরা যে জিবরিল বা এই ব্যাখ্যাটা কেন করতেছি, যেহেতু ইয়াদুল্লু আলা সিহাতি, আমাদের এই ব্যাখ্যাটা যে শুদ্ধ, এটার উপর দালালত করছে মা কুলনা, যা আমরা বলেছি এটার শুদ্ধতার উপর দালালত করে কাউলুহু তাআলা, কি রে? আল্লাহ তাআলার কওল যে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির, তিনি আর আকৃতি দাতা, তিনি খালেক, তিনি বারে নির্মাণকারী, তিনি কোনো কিছু সৃষ্টি করেন, তিনি মুসাউবির। তাহলে এখন আমরা যদি আহসানের সুরতটা আল্লাহ ধরি, তাহলে কি হচ্ছে? আল্লাহর আকৃতি আছে, এটা হচ্ছে না হুজুর। তাহলে তিনি মুসাউয়ার হয়ে যাচ্ছে, মুসাউয়ের না, কি রে? মুসাউয়ার, যার আকৃতি দেওয়া হয়েছে। তো এমন হলে তো আর অন্য খালেক লাজেম আসতেছে, অন্য শিরিক লাজেম আসবে। এই জন্য আকীদার আল্লাহর জাতের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, মানে খুব একটু সেন্সিটিভ। তো এজন্য আমাদের আর যদি কিতাব না পড়ে এগুলা এমনি বলে দিবে, জন্য আকীদার কিতাব বেশি পড়া দরকার, অন্তত আলেমদের। আর কি বালরা তো আছে এভাবে, এটার জন্য পাগড়া হবে না বলে পড়ে আসছি না আমরা। আলেমদের জন্য এসব বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু ভাবে জানা পড়ে, আল্লাহ জাত সম্পর্কে যাবতীয় আকে। দেখো, তো আল্লাহ বলছেন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির ওয়া ইন কারা আল মুসাওয়ার, কেউ যদি মুসাওয়ার পড়ে, কি পড়ে রে? মুসাওয়ার মানে জবর দিয়ে আকৃতি যাওয়া হয়েছে, আকৃতিকৃত, আমাদান ইচ্ছাকৃত কেউ যদি পড়ে, ইউকাফফার, কাফের। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়ারু করলে কাফের, ইচ্ছাকৃত বললে। আর ওয়াইন আখতা, যদি ভুলে পড়ে, তাফসুদু সালাতু, নামাজ ফাসেদ হয়ে যাবে। যদি অর্থের বিকৃতি হয়ে গেছে, এই জন্য নামাজ ফাসেদ হয়ে যাবে। বুঝছেন হুজুর? আসো ওয়ামান আল খবরিল মারুই, এরপরে আরেকটা যেটা খবর বর্ণিত হয়েছে যে ইন্নাল্লাহ তাআলা ইয়াতাজাল্লা লি আহলিল মাওকাফি আলা সূরাতিন লা ইয়ারিফুন সুম্মা ইয়াতাজাল্লা আলা সূরাতিল ইয়ারিফুন। দেখো, যারা জান্নাতবাসী, জান্নাতের অধিবাসী, ইন্নাল্লাহ তাআলা ইয়াতাজাল্লা, নিশ্চয় আল্লাহ তাআলা, তাজাল্লা ইয়াতাজাল্লা মানে আল্লাহ তাআলা দেখা দিবেন, লি আহলিল মাওকাফ, কাদের জন্য? আহলে মাওকাফ তথা আহলে জান্নাতবাসী, জান্নাতবাসীদেরকে জন্য আল্লাহ তাআলা দেখা দিবেন আলা সূরাতিন, এমন সূরতে লা ইয়ারিফুনা, যারা চিনতে পারবে না। প্রথমে তারা চিনতে পারবে, সুম্মা ইয়াতাজাল্লা আলা সূরাতিন ইয়ারিফুনা, এরপর আরেকটি সূরতের মধ্যে আল্লাহ তাজাল্লি হবেন, তারা চিনতে পারবে। এখানে সূরতের কথা আসছে না? প্রথমে এক সূরতে তাজাল্লি হবেন, এটা জান্নাতবাসী চিনতে পারবে না, আরেক সূরতে হবে, এটা জান্নাতবাসী চিনতে পারবে। এখানে সূরত মানে আলা সিফাতিন। এই বলো, এখানে উদ্দেশ্য হবে কি জানো? ইন্নাল্লাহ তাআলা ইয়াতাজাল্লা লি আহলিল মাওকাফি আলা সূরাতিন মানে আলা সিফাতিন, এমন সিফাতের উপর আল্লাহ তাআলা তাজাল্লি হবেন যে তারা প্রথমে চিনতে পারবে না, এরপর এমন সূরতে তাজাল্লি হবেন জান্নাতবাসী কি চিনতে পারবে। এই খবরটা নিয়ে, এর রাওয়ায়াতটা নিয়ে অনেক কথা আছে। দেখো, এই রাওয়ায়াতটাকে মুত্তারাব রাওয়ায়াত বলেছেন। কি মুত্তারাব? হ্যাঁ, এক এক রাওয়ায়াতে এক এক ধরন, এই জন্য এই রাওয়ায়াতটা দঈফ বলা হয়েছে। কোরআনের মধ্যে যে
আল্লাহ তাআলা রুইয়তের ব্যাপারে আছে, জান্নাতবাসীরা যে আল্লাহ তাআলাকে দেখবে। তো বলা হয়েছে আল্লাহ তাআলা দিদার, আল্লাহ তাআলা তাজাল্লি দেখা মাত্রই বান্দারা চিনেবে। এখানে চিনবে না যে এমন কোন সূরত নাই। এবং শুধু বান্দার সকল নিয়ামত জান্নাতের মধ্যে পাওয়ার পর বান্দাকে প্রশ্ন করা হবে তোমরা আর কি চাও, তখন আর কিছু চাইবে না, শুধু আল্লাহ দিদার ইলাহিটা চাইবে। বান্দারা কি চাইবে? শুধু দিদার ইলাহি। তো আল্লাহর দিদারটা পেলে বান্দারা শুধু চেয়ে থাকবে এবং আল্লাহর দিদারটা বারবার পেতে চাইবে। কি বলছি বুঝছো? তো এখানে ওই রাওয়ায়াতটা মুত্তারাব বলা হয়েছে, কোন কোন মুহাদ্দিসিনে কারাম এটা মুত্তারাব বলেছেন। আর যদি সহি ধরা হয় তখন আলা সূরাতিন মানে কি ধরতে হবে? আলা সিফাতিন, বুঝছো না? তো সিফাত অনুযায়ী বান্দা দেখতে পারবে, এটা সম্ভব কিয়ামতের মধ্যে, জান্নাতের মধ্যে। কি বলছি বুঝছো? এটা আর কি দেখা দিবে মানে এটা সূরত ছাড়া আল্লাহ দিদার আর কি। এটা আর কি, এগুলো আর কি, কথা একটা আর কি। আল্লাহকে তো দেখবে, এটা ঠিক আছে, এটা তো জান্নাতীদের নিয়ামতেই একটু বললাম না আমি। তবে কোন ভাবে দেখবে এটা হচ্ছে কথা, এটা নিয়ে না আমরা কথা চলতেছি। আল্লাহকে তো দেখবে, তো বলা হচ্ছে সূরত না, এটা কি যে কোনো আল্লাহ সিফাতে দেখবে। আলা সিফাতিন লা ইয়ারিফুনা ফিদ দুনিয়া। তো এখানে ব্যাখ্যা করতেছি যে কি আলা সিফাতিন, এমন সিফাতে লা ইয়ারিফুনা ফিদ দুনিয়া, যে সিফাতে তারা দুনিয়া থাকা অবস্থা আল্লাহকে কি চিনেন। ইয়ান্নাহুম আরাফুহু ফিদ দুনিয়া বিতাজাউজি ওয়াল কারাম, তারা আল্লাহ তাআলাকে দুনিয়ার মধ্যে চিনেছে কি রে? অনুগ্রহের মাধ্যমে। কিসের মাধ্যমে রে? যে আল্লাহ দয়া করেন, রহমত করেন, কষ্টকে আল্লাহ তাআলা তাজাউজ করে ফেলেন, দূর করে ফেলেন। এই সিফাতের মধ্যে আল্লাহ তাআলাকে কি চিনেছেন। ফাইজা আজহারা সিয়াসাতা ওয়াল আদলা ওয়াল ইনশিকাক আল কামারা ওয়া সুকুতান নাজম। এই যখন ওই সময় আল্লাহ তাআলা সিয়াসত প্রকাশ করবে, আল্লাহর আদালত কি করবে? প্রকাশ করবে। ইনশিকাকে কামার, যে সকল চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, ওয়া সুকুতুন নুজুম, এবং সকল তারকা নক্ষত্র সবকিছু দোষে পড়বে। এগুলাতে তো বান্দা কি দুনিয়াতে আল্লাহ তাআলাকে চিনেছে? এগুলার মাধ্যমে চিনে নাই তো। সুকুতে নজম হয়েছে, তারপরে ইনশিকাকে কমর হয়েছে। আল্লাহর আদলটা কি মানে সবসময় তো আছে, কিন্তু এটা বাস্তবে এটা তো পাবে তো কিয়ামতের মধ্যে বিচারের সময়। তো ফায়াকুলুল ইবাদ, এই সিফাত গুলো যখন প্রকাশ পাবে তখন বান্দা বলবে ইয়া রাব্বানা, এ আমার প্রভু, মা আরাফনাকা ফিদ দুনিয়া বিহাযিহি সিফাত। এই আল্লাহ বুঝছো না যে আল্লাহকে দেখবে যখন এগুলা দিয়ে আল্লাহ প্রকাশ পাবে, যে আল্লাহ এগুলা দিয়ে তো আপনাকে আমরা দুনিয়াতে চিনি না, তখন আল্লাহ ওই দুনিয়াতে যে সিফাতে চিনছে দয়ার মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে, ওই সিফাত দিয়ে আল্লাহ তাআলা প্রকাশ পাবে। সুম্মা ইয়াজহারু তাজাউজ ওয়াল আফু, এই আল্লাহ ক্ষমা, আল্লাহ কষ্ট দূর করা, ক্ষমা দূর করা, অনুগ্রহ করা, রহমত করা, এগুলা নিয়ে কি পাবেন? বান্দার নিকট জয়ের হবেন। ফায়াকুলুন, তখন বান্দা বলবে আরাফনাকা বিহাযিহি সিফাত, আল্লাহ এই সিফাতের মধ্যে এখন আমরা আপনাকে চিনেছি, কারণ ওগুলা দিয়ে দুনিয়াতেও চিনছি, এখনো চিনতেছি। কি বলছি বুঝছো? আসো এখন এখানে একটু অনেক কথা আছে, এরপরে আসো ফসলুন ফি বায়ানি মানাল ইস্তিওয়া আলাল আরশ। বলো ইস্তিওয়া আলাল আরশ, এটা নিয়ে আমরা মোটামুটি আমাদের এতগুলা যতগুলো বহস গেছে আল্লাহ সম্পর্কে, এগুলা দিয়ে ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহ ইস্তিওয়া আলাল আরশ এর উদ্দেশ্য কি আগে একটা গেছে, তাই না? আল্লাহ ইস্তিওয়া আলাল আরশ মানে আল্লাহ যে আরশকে বহন করে, আরশ আল্লাহকে বহন করে আছে এমনটা নয়, বা আল্লাহ আরশের দিকে মুহতাজ এমনটা নয়, বরং কি বলেছি বাল হুয়া মুমসিকুল আরশ, আল্লাহ আরশকে কি বহনকারী, মানে আল্লাহ আরশের কি বলে যে এহাতাকারী, মানে আরশ জিনিসটাকে আল্লাহ তাআলা বান্দাকে, দুনিয়াকে, আসমানকে আল্লাহ তাআলা যেভাবে এহাতা করে আছেন, আরশকে ওভাবে কি করে আছেন? এহাতা করে আছেন। এবং আরশ আল্লাহ তাআলা একটা কি সৃষ্টি। আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই প্রসঙ্গে প্রশ্ন করা হলো ইস্তিওয়া আলাল আরশ, তো তিনি বলেছেন যে ইস্তিওয়া আলাল আরশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা ইস্তিওয়া আলাল আরশ এটাকে মানি, এটা কি মানি মিন গায়রি আন ইয়াকুনা লাহু হাজাত, তবে আল্লাহর এটার জন্য কোনো হাজত আছে এটা মানি না। ওয়া ইস্তিকরারি আলাইহি, এবং আল্লাহ এটার উপর স্থির আছেন, সমীচীন আছেন, এটা
মানি না। ওয়া হুয়া হাফিজুল আরশ, বরং তিনি আরশকে হাফেজকারী, সংরক্ষণকারী। ওয়া গায়রুল আরশ, এবং গায়রে আরশ মানে অন্যান্য যত কিছু আছে সবগুলোকে হাফেজ। মিন গায়রে ইহতিয়াজ, তিনি কোনো মুখাপেক্ষী ছাড়া। লাউ কানা মুহতাজান, আল্লাহ যদি এটার দিকে মুহতাজ হয়, লামা কাদারা আলা ইজাদিল আলম, পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করার কি হতেন না, সক্ষম হতেন না। ওয়া তাদবীরিহি কাল মাখলুকিন, মাখলুকদের মতো। যেমন আমি এখন একটা কাজে মশগুল আছি, এমন একটা কাজ করতে পারবো এটার মধ্যে? তো আল্লাহ তাআলা যদি আরশের মধ্যে মশগুল থাকে, আরশের দিকে মুহতাজ থাকে, তো আল্লাহ আলম কিভাবে সৃষ্টি করেছেন? আরেকটি হচ্ছে, যদি লাউকানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল করার, আল্লাহ যদি বসা, যেটা ইবনে তাইমিয়া বলেছে, আল্লাহ কিসের মধ্যে, তোমার আরশের মধ্যে বসে আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, চেয়ারের মধ্যে বসে আছে। ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ বলে। তো এরকম হলে আল্লাহর ওটা দ্বারা কি সাব্যস্ত হচ্ছে? আল্লাহর আসমান জমিন, আল্লাহর কুরসিটা পুরোটা কি আসমান জমিনের মধ্যে ওয়াসাআত করে আছে না? তার মানে এটার ঊর্ধ্বে। তো এটা যদি আমরা আল্লাহর জন্য চেহারা একটা সাব্যস্ত করি, আল্লাহ এখানে বসেছেন, তাহলে আল্লাহ বলো তো আরশ সৃষ্টি করার আগে কোথায় কি ছিলেন? আরশ তো এটা আল্লাহর সৃষ্টি। তো আরশের সৃষ্টির পূর্বে আল্লাহ কি কোন আরশে ছিলেন? কোন জুলুস তিনি করেছেন? কোন করার, কোন চেয়ারে বসেছেন? নাউযুবিল্লাহ। তো ইমাম আজম আবু হানিফা এই যুক্তিটা সবচেয়ে সুন্দর। ওয়ালাউ কানা মুহতাজান ইলাল জুলুসি ওয়াল করার, তিনি যদি বসা এবং অবস্থানের দিকে যদি কি হতো, মুহতাজ হতো, তাহলে ফাকাবলা খালকিল আরশি আইনা কানা, আরশ সৃষ্টির পূর্বে তিনি কোথায় ছিলেন? তাআলাল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা, আল্লাহ তাআলা এটা থেকে অনেক ঊর্ধ্বে, হ্যাঁ, এগুলো থেকে মুক্ত। ঠিক আছে, আসো ফি বায়ানি মানাল ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশের দ্বারা উদ্দেশ্য। কাওয়ালাতিল কারামিয়া, কারামিয়া ফিরকা বলেন যে ইন্নাল্লাহ তাআলা ইস্তাকাররা আলাল আরশ, ঠিক না? আল্লাহ আরশের মধ্যে স্থির আছেন, অবস্থান করছেন, নাউযুবিল্লাহ, হাত্তা ইমতালা মিনহু, আল্লাহর দ্বারা, আল্লাহর অবস্থানের দ্বারা আরশ পরিপূর্ণ হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিনহু। তাহলে কি হচ্ছে? আল্লাহর জন্য কাইফিয়ত সাব্যস্ত করছে, আল্লাহ আরশ এটা সাব্যস্ত হয়ে গেছে, নাউজুর আল্লাহ, হ্যাঁ, আল্লাহ একটা জায়গাকে ইস্তিকরার করে আছেন, এটাও সাব্যস্ত হয়ে গেছে না? তাহলে অনেকগুলা, মানে একটা সাব্যস্ত করতে গিয়ে অনেকগুলা বিষয় সাব্যস্ত করতে, অথচ এগুলা থেকে আল্লাহ তাআলা মুক্ত, বারিয়ুন মুনাজ্জাহুন। দেখো হুজ্জাতুহুম কাউলুহু তাআলা, তাদের দলিল এটা, যেটা এখন ফিরকায়ে মুজাসসামা মুশাব্বাহাদেরও দলিল, যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তো আমাদের দলিল কি? কুলনা লাহুম, আমরা তাদের দলিল উত্তরে বলবো, ক্বালা বাদু আহলুত তাফসীর, আহলে তাফসীর, কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন ইস্তাওয়া মানে আই ইস্তাউলা। বলো ইস্তাওয়া মানে কি হুজুর? মানে তিনি এটা আরশের উপর আল্লাহর কর্তৃত্ব করছেন, যে কি করছেন? কর্তৃত্ব, রাজত্ব, মুলকিয়ত আল্লাহ। দুনিয়া আসমানের মধ্যে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যেরকম মুলকুল আরশ, আল্লাহর মুলকিয়ত কার উপর? আরশের উপর। মানে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, মানে আর রহমানু আলাল আরশি ইস্তাউলা, আল্লাহ আরশের উপর কর্তৃত্ব করেন। আল্লাহ আরশের উপর কি করেন রে? কর্তৃত্ব করেন। কি বলছি বুঝছো? ক্ষমতা বাস্তবায়ন করেন আরশের উপর। কিলা বিল ফারসিয়াতি, ফার্সি ভাষায় বলা হয় বর আরশ পাদশা আস্ত। বলো কি রে? বর আরশ মানে কি? তিনি আরশের মধ্যে বাদশাহ। আরশের মধ্যে তিনি যে ইস্তিকরার আছেন এটা না, আরশের মধ্যে তিনি বাদশাহ, তিনি আরশের মালিক। আরশের মধ্যে তিনি কর্তৃত্ব করেন, যে ক্ষমতা করেন। বাদশাহ কাকে বলে? যিনি কর্তৃত্ব বাস্তবায়ন করেন, তার ক্ষমতা বাস্তবায়ন করেন, তাকে আনা বাদশাহ বলে। তার কর্তৃত্ব ক্ষমতা সবার উপর হয়। তো আরশের মধ্যে ইস্তাওয়া মানে আরশের মধ্যে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, এগুলো আল্লাহ তাআলা কি করেন? বাস্তবায়ন করেন। কি বলছো বুঝছো? হ্যাঁ, যেমন আর ইয়াদুল্লু আলা কওলিল কায়েল, যেমন এই যে বাবা আমরা যে ইস্তাওয়া মানে যে ক্ষমতা বাস্তবায়ন করা, কর্তৃত্ব বাস্তবায়ন করা, কর্তৃত্ব করা, তারপরে তোমার মুলকিয়ত, বলছে বুঝছো? এটা আমরা কোথায় থেকে নিচ্ছি? বলা হচ্ছে যেমন একজন শায়েরের শের, কাদ ইস্তাওয়া বিসরুন আলাল ইরাক মিন গায়রি সাইফিন ওয়া দামিন মেহরাকিন,
অর্থ কি দেখো তো, কাদ ইস্তাওয়া বিশরুন, অর্থ কি এরকম বিশির এরাকের মধ্যে স্থির আছেন কোন তরবারি এবং কি রক্ত প্রবাহিত ব্যতীত। অর্থ হচ্ছে বিশির ইরাকের বিজয় লাভ করেছে। কাদ ইস্তাওয়া মানে আইকাদ ইস্তাউলা, সে প্রভুত্ব হয়েছে, সে কর্তৃত্ব বাস্তবায়ন করছে, ক্ষমতা বাস্তবায়ন করছে কার উপর? ইরাকের উপর, কোন ধরনের তরবারি এবং রক্ত প্রবাহিত ব্যতীত। মানে যেটাকে বলে অনায়াসে বিজয়, নিমিষে কি হয়ে যাওয়া, বিজয় হয়ে যাওয়া, রক্তপাতহীন বিজয়। কি বলছে বুঝছো? যুদ্ধ ছাড়া যে বিজয় গুলাকে বলে। তো তাহলে এখানে ইস্তাওয়া মানে কি, ইস্তাউলা স্থির আছে এটা বুঝাচ্ছে? বলে না, বলে তার মুলকিয়ত। এরকম আরবরা বলে, যেমন হাজাল মাকানু ইস্তাওয়া জাইদ, এই যাওয়া হাজাল মাকানু আলা ইস্তাওয়া জাইদে, এই জায়গাটি জায়েদের মালিকা, জায়েদের ক্ষমতায়, জায়েদের প্রভুত্বের মধ্যে, জায়েদের কর্তৃত্বের মধ্যে। কি বলছে বুঝছো হুজুর? ইয়ানি ইস্তাউলা। ওয়ান মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এসে প্রশ্ন করছে, বুঝছো? জাহামিয়া ফিরকা আছে না, জাহামিয়ার ফিরকার প্রধান জাহাম বিন সফওয়ান, বলো জাহাম বিন সফওয়ান, ও এসে ইমাম মালিককে প্রশ্ন করতেছে, আল্লাহ যে ইস্তাওয়া আসেন, এটার ইস্তাওয়া দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহ যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এ মূলত হচ্ছে কি ওই ইস্তাওয়ার পক্ষে, মূলত কি জায়গা আল্লাহ আরশের মধ্যে ইস্তাওয়া আছেন, কি বলে যে সমীচীন আছেন, এখানে আল্লাহ তাআলা ইহাতা করে নিয়েছেন, আরশের থেকে আল্লাহ তাআলা বড়, হ্যাঁ এরকম, এখানে আল্লাহ তাআলা জুলুস করেন, নাউযুবিল্লাহ মিন যালিক, এগুলো ওরা কি। তারপরে ইমাম মালিক যেহেতু তিনি যুগের ইমাম, তো ওনার থেকে জানতে যাচ্ছে, তখন ইমাম মালিক কি বলতেছে দেখো, অনেক সুন্দর এটা, আল ইস্তাওয়া গায়রু মাজহুলিন, ইস্তাওয়া গায়রে মাজহুল, মানে গায়রে মাজহুল নয়, মানে ইস্তাওয়া জিনিসটা কি নয়, অপরিচিত বিষয় নয়। ইস্তাওয়া এটা শরীয়তের দাতব্য বিষয়, মানে এটা আছে, এটা কি দলিলের মধ্যে আছে। তবে ওয়াল কাইফু গায়রু মাকুলিন, এটা আল্লাহর ইস্তাওয়ার ধরন, এটা কি গায়রে মাকুলি, আকল তসলিম করবে না। কোন ধরনের ইস্তাওয়া আছেন এটা কোনো কাইফিয়ত সাব্যস্ত করা, ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, আল্লাহ ইস্তাওয়া আছেন এই সম্পর্কে ঈমান নেওয়া কি রে ওয়াজিব। ওয়াসসাওয়ালু আনহু বিদআতুন, আল্লাহ আরশের মধ্যে ইস্তাওয়া আছেন, এখানে ইস্তাওয়া কিভাবে আছেন এই সম্পর্কে প্রশ্ন করা বিদআত। ফাকালা লিসাইল, এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলকে বললেন, মা আরাকা ইল্লা দাল্লান, আর আমি মনে করি যে এই প্রসঙ্গে প্রশ্ন করে সে পথভ্রষ্ট, সে কি রে পথভ্রষ্ট। মা আরাকা, আমি তোমাকে মনে করি না, ইল্লা দাল্লান, তুমি পথভ্রষ্ট। ওয়া আমারাহু বিসফি, তখন ইমাম মালিক তার সাথীকে বললেন, এই তার মুখ খুলো তো, এর মুখ ডাকে আসছে নাসিনার জন্য, তার মুখ খুলো তো। ফাইজান হুয়া জাহাম বিন সফওয়ান, দেখা যাচ্ছে কে সে জাহাম বিন সফওয়ান, অর্থাৎ দেখা যাচ্ছে সে কি জাহাম বিন সফওয়ান আলাইহি লানা, তার উপর কি আল্লাহ লান, ওই জাহামিয়া ফিরকার বানি জাহাম বিন সফওয়ান। কি বলছে উচ্চ হুজুর? তো আইসে মানে কত সাইজ, তারপর অর্থ কি হয় তখন আর মতো মিল হয় না। এরপরে ইমাম আবু হানিফার মতটা তো তোমাদেরকে পড়ে শুনাই দিচ্ছি, 1 নম্বর হাসিয়ে 2 নম্বরে আসে, বুঝছো? এই মূল আকীদা প্রায়গুলো ফিরকায়ে মুজাসসামার সাথে মিলে, এবং তারা বলে কি বলে যে খুলুদ ফিন্নার বিশ্বাস করে। কি বলছি বুঝছো? আরো অনেকগুলো আছে, আসো। লিআন্নাল্লাহ তাআলা কানা, এখন আমরা বলতেছি কি দেখো এই উত্তরটা কেন দিয়েছে, লিআন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা কানা ক্বাবলা আন ইয়াখলুকাল আরশ, আল্লাহ আরশ সৃষ্টির পূর্বে ছিলেন। তো আল্লাহ তাআলা তো আরশ সৃষ্টির পূর্বেও ছিলেন, তাই না হুজুর? তা আমরা যদি আরশের মধ্যে ইস্তাওয়া আছে, তাহলে ওই যেটা ইমাম আজম বলেছে, যে তোমাদেরকে বলছি না যে আল্লাহ, ইমাম আজম বলছে লাউ কানা মুহতাজান ইলাল জুলুস ওয়াল কারার ফাকাবলা খালকিল আরশ আইনা কানা, কোথায় ছিল? তো বলা হচ্ছে এই জন্য বলতে লিআন্নাল্লাহ তাআলা কানা ক্বাবলা আন ইয়াখলুকাল আরশা ফালা ইয়াজুজু, আল্লাহ তো আরশ সৃষ্টি করার পূর্বেও ছিলেন, তাহলে এই কারণে এটা বলা জায়েজ হবে না যে বিআন্নাহু ইনতাকালা ইলাল আরশ, আগে এক জায়গায় ছিলেন এখন আরশের দিকে ইন্তেকাল করছে, মানে স্থানান্তর করছেন আর কি।
তো এখন এটা যদি বলো লিয়ান্নাল ইন্তেকালা মিন সিফাতিল মাখলুকিন, অথচ আমরা পড়ে আসছি পূর্বের আসা যাওয়া এগুলা কার সিফতে? মাখলুকদের সিফত। ফালা ইয়াখলু, ফালা কোথায় রে? ওয়া আমারাতুল মুহদাসিন, এবং মুহদাস বস্তুর কি এটা? আলামত। আল্লাহু তাআলা মুনাজ্জাহুন আন যালিক, অথচ আল্লাহ তাআলা এগুলা থেকে পবিত্র। ওয়ালি আন্না মান ক্বালা বিল ইস্তিকরারি আলাল আরশ, আর যে ব্যক্তি আল্লাহ আরশের উপর স্থির আছেন, আল্লাহ আরশের উপর সমীচীন আছেন, এই অর্থ নেই ফালা ইয়াখলু ইম্মা আন ইয়াকুলা বিআন্নাহু মিসলুল আরশ। তারা যদি এই আকীদা রাখে, এই কথাটা বলে, তাহলে তাদের এই দাবিটি খালি নয়। ফালা ইয়াখলু খালি হবে না, আন ইয়াকুলা এটি বলা থেকে যে বিআন্নাহু মিসলুল আরশ, যে আল্লাহ কিসের মতো? আরশের মতো। আরশ যত বড় আল্লাহ তত বড়, নাউজুবিল্লাহ। অথবা আল আরশু আকবারু মিনহু, আরশ আল্লাহ থেকে আরো বড়, তখন হয়ে যাচ্ছে। তারপরে অথবা হুয়া আকবারু মিনাল আরশ, এই তিন অবস্থা থেকে তো খালি নয়। অথবা আল্লাহ আরশ থেকে বড়, তাহলে আল্লাহ আরশের মতো, অথবা আরশ আল্লাহ থেকে বড়, অথবা আল্লাহ আরশের থেকে বড়, এরকম মানা লাজেম আসবে না? অথবা ওয়াইয়ান মা কানা ফাকাইলুহু কাফিরুন, এরকম কেউ যদি বলে আল্লাহর জন্য, তাহলে সে কি হয়ে যাবে? কেন? কারণ সে আল্লাহর জন্য একটা হজ সাব্যস্ত করতেছে। সীমা, সীমা কিরে বাবা? আল্লাহ যদি আরশ বড় হয় তার মানে আল্লাহ ছোট, নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বড় আরশ ছোট, তার মানে এই আল্লাহর জন্য আল্লাহর একটা হজ